ফরজ এটা আল্লাহ পাকের হুকুম, বাধ্যতামূলক করতেই হবে, না করে উপায় নাই। কিন্তু তার ফাঁকে ফাঁকে তার আগে পড়ে যদি আপনি ইশরাক করেন, আওয়াবিন করেন, ফাঁকে চাষ তো করার চেষ্টা করেন, তাহাজ্জুদ পড়েন, এইভাবে যদি আপনি ফাঁকে ফাঁকে তেলাওয়াত করেন, জিকির করেন, তাসবিহ তাহলিল যত ধরনের নাফল ইবাদত বন্দেগী আছে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি অতি সীমিত সময়ের মধ্যে মুগ্ধ করে ফেলবেন। তিনি আপনার হয়ে যাবে আর আপনাকে তার বানাইয়া নিবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে মাওলার হয়ে যায়, মাওলা তার হয়ে যায়। ঠিক নেই, ঠিক নেই? তাহলে নাফল ইবাদত বন্দেগী বেশি বেশি, নাফল ইবাদত বন্দেগী কে বেশি বেশি। নম্বর 4, প্রচুর পরিমাণে কোরআনে কারিমের তেলাওয়াত, প্রচুর পরিমাণে কোরআনে কারিমের তেলাওয়াত। যারা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানি, সকালে ফজরের বাদ সূরা ইয়াসিনের তেলাওয়াত, জোহরের নামাজের বাদ সূরা দুখানের তেলাওয়াত, আসরের নামাজের বাদ সূরা নাবা তেলাওয়াত, মাগরিবের নামাজের বাদ সূরা ওয়াকিয়া তেলাওয়াত, এশার নামাজের বাদ সূরা মুলুকের তেলাওয়াত। এইভাবে শুইতে যাইয়া আয়াতুল কুরসি তেলাওয়াত, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত। এইভাবে যদি আপনি ওযু অবস্থায় ডান কাত হইয়া শুইয়া যান, সারাটা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, তোরা তার আমলনামায় নেকি লিখতে থাক। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রশ্ন করবে, রব্বুল আলামিন এত নাক টেনে ঘুমাইলো, ও তো নাক টেনে ঘুমায়, আবার তার নেকি লিখবো কেন? আল্লাহ পাক বলেন ফেরেশতারা রে, তারে ঘুম তো আমি দিয়েছি, আমি যদি তারে ঘুম না দিতাম তাহলে সে আমার পবিত্র নামের জিকির করতেই থাকতো, করতেই থাকতো। আমি যেহেতু ঘুম দিয়েছি, ঘুমিয়েছে, সুতরাং এই ঘুমের মুহূর্তটাও ইবাদতের মধ্যে লিখ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কি দয়ার মাওলা, কি মায়ার মাওলা। হ্যাঁ, প্রকৃত মুমিন বান্দা যারা, তারা ঘুমায়, তাদের ঘুম ইবাদত। সেটা কেমন? আপনি কাঠমিস্ত্রি নিয়ে এসেছেন, আপনার বাড়িতে ফার্নিচারের কাজ করবে, দরজা জানালা বানাবে, আলমারি বানাবে, খাট পালং বানাবে, আরো অনেক কিছু বানাবে। মিস্ত্রি আসছে, কাজ শুরু করে দিয়েছে, বিসমিল্লাতে বসে আধা ঘন্টা তার করাতকে, তার হাতুরা বাডালকে ধার দিয়েছে, ধার উঠিয়েছে। কয় ঘন্টা? আধা ঘন্টা। মালিক বলার ক্ষমতা রাখে না, তুই 8টা বাজে কাজে আসলি, আসার পর পরে আধা ঘন্টা লাগিয়ে দিলি, তোর হাতুরা বাটাল আর করাত ধার উঠাতে বলে নাকি? বলবে? কারণ এগুলি তার কাজের উপকরণ, তার বাড়ির কাজের উপায় উপকরণ এগুলি। এগুলির মধ্যে যদি ধার না থাকে, এগুলি যদি ঠিক না থাকে, তাহলে মালিকের কাজ করতে পারবে না। ঠিক নেই? কাজ শুরু করেছে আধা ঘন্টা পর, আবার 2-2.5 ঘন্টা 3 ঘন্টা কাজ করার পর দেখা যায় করাতের ধার কমে গেছে, কাজ করে না।
বাডালের ধার কমে গেছে, কাজ করে না, জন্য আবার বসে বসে ধার দিতে শুরু করেছে। মালিক জানালা দিয়ে দরজা দিয়ে উকি ঝুঁকি পারে আর চাইয়া চাইয়া দেখে কি করে, ধার উঠায়। তাও বলে না, সকালে আসলি, আসার সঙ্গে সঙ্গে দেখলাম একবার ধার উঠাইলি, আবার এখন 2-3 ঘন্টার ব্যবধানে আবার ধার উঠাইস, খাইয়া দাইয়া বুঝি আর কাম নাই। বলেনি বলার ক্ষমতা নাই, এটাই সিস্টেম। আবার 12টার পর একই অবস্থা, আবার 3টার পর একই অবস্থা, প্রায় 2-2.5 ঘন্টা জায়গা তার যন্ত্রপাতি সাজগোজ করতে। ঠিক নেই 500 টাকা বা 1000 টাকা হাজিরা। বিকালবেলা হাজিরা দিতে যাইয়া মালিক কথা বলে না, 2-2.5 ঘন্টা তো তুই তোর যন্ত্রপাতি ধার উঠাতেই ব্যয় করলি, এই দর আমি তোকে 250 টাকা কম দিলাম। বলেনি হ্যাঁ, বলার ক্ষমতা নাই। পুরা দেয়, পুরা 1000 টাকা হাজিরা। ঠিক আছে না? কেন? মালিক মনে করে আমার কাজ করতেই তো এই যন্ত্রপাতির ধার উঠিয়েছে, সুতরাং এখানে কম করার মতো কোনো সুযোগ নাই। ঠিক তেমনি ভাবে যারা মুমিন বান্দা, যারা আল্লাহর ওলি, তারা আল্লাহর দ্বীনের কাজ করতে 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 এই ব্রেনটাকে খরচ করতে করতে ব্যয় করতে করতে এই ব্রেনটা এক সময় এলোমেলো হয়ে যায়, কাজ করতে চায় না, অলসতার ভাব এসে যায়। একটু যদি বিশ্রাম করতে পারে, একটু যদি ঘুমাইতে পারে, তাহলে ব্রেনটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তখন ওই ব্রেন ধারালো হবে, ইবাদত বন্দেগীতে নিজেকে নিয়োজিত করতে সহায়ক হবে। ঠিক না? এজন্য আল্লাহর ওলিরা ঘুমায়, আল্লাহর ওলিরা ঘুমায়, মুমিন বান্দারা ঘুমায়। আল্লাহ পাক ডেকে বলে, ফেরেশতারা নেকি লিখতে থাক, নেকি লিখতে থাক, নেকি লিখতে থাক। আমার দ্বীনের কাজ করতে যাইয়া আমার এই বান্দা পেরেশানি ভোগ করতে হয়েছে, হয়রানি করতে হয়েছে, তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। ও ফেরেশতারা, যদিও আমার বান্দা ঘুমের ঘরে বিভোর হইয়া থাকার কারণে তাহাজ্জুদের নামাজ মিস হয়ে গেছে রে ফেরেশতারা, আমার এই বান্দাকে আমি তাহাজ্জুদের সওয়াবও দিয়া দিলাম। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা ঘুমায় আর তাহাজ্জুদের আমল, তাহাজ্জুদের নেকি লিখতে থাকে ফেরেশতা। হাকিম মোহাম্মদ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির এক মুরিদ, এক খলিফা, যাকে আমরা বাংলাদেশে হার দুইয়ের হজরত হিসাবে চিনি, ওলামায়ে কেরামরা এক ডাকে চিনে, যার প্রকৃত নাম হচ্ছে মাওলানা আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাই, হাকিমুল উম্মতের সর্বশেষ খলিফা, যাত্রাবাড়ির হজরতের শায়েখ। ইন্তেকাল করছেন, খুব বেশি দিন হয় নাই। তো তিনার এক মুরিদ তিনার সাথে সফরে আছেন, ট্রেনে সফর করতেছেন। প্রোগ্রাম শেষ করে, মাহফিল শেষ করে অধিক রাতে ট্রেন চড়তেছে, ট্রেনে ভ্রমণ। হারদোয়ের হযরত ঘুমায় আর মুরিদ সময় মতো ওইটা তাহাজ্জুদ পড়ছে। মুরিদ কি সময় মতো ওইটা তাহাজ্জুদ পড়ছে, কিন্তু পীর সাহেব হুজুর ঘুমায়, মুরিদ তাহাজ্জুদ পড়ে। ওই রাত্রে হারদোয়ের হযরতের তাহাজ্জুদ পড়া হলো না। মুরিদ মনে মনে কয়, এটা কেমন পীর, মুরিদে তাহাজ্জুদ পড়ল আর পীরে তাহাজ্জুদ পড়ল না, আমি কেমন পীরের মুরিদ হইলাম? তাহলে তো পীরের চাইতে আমার পদমর্যাদা বেড়ে গেল, তা আমি এই পীরের সাথে থাকি কেন? না, এখানে থেকে আমার কোনো লাভ নাই,
এই পীর সাইরা চলে গেছে, পীরও কয় তোর মতন মুরিদ আমার দরকার নাই, যে পীরের দোস্তুরুটি টোকায় এমন মুরিদের আমার দরকার নাই। এখানে হারদুয়ের হযরত এই যে তাহাজ্জুদ পড়লেন না, ঘুমের ঘরে বিভোর ছিলেন তাহাজ্জুদের মুহূর্তে। এখানে এক মাসালা হলো তাহাজ্জুদের সফরের হালতে ফরজ নামাজে আল্লাহ পাক অর্ধেক কইরা দিছে 4 রাকাতের 2 রাকাত, ঠিক নেই ঠিক নেই। সুন্নত মাফ, সুন্নতে মুআক্কাদা কি মাফ। যদি সুযোগ থাকে, পেরেশানি না থাকে, মাল সামানা চুরি হইয়া যাওয়ার সম্ভাবনা না থাকে, সাথী চলে যাওয়ার সম্ভাবনা না থাকে, গাড়ি ঘোড়া চলে যাওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে তুমি সুন্নত পড়তে পারো, না পড়লেও কোনো সমস্যা নাই। তাহলে সুন্নত মওকুফ কইরা দিলেন, আর 4 রাকাত ফরজকে 2 রাকাত কইরা দিলেন। তাহলে মুসাফিরের হালতে, সফরের হালতে আল্লাহ পাক বন্দার প্রতি কতটা সহায়ক হইলেন, কতটা অনুগ্রহ করলেন। রমজান মাসের রোজার হালতে, রমজান মাসে সফরে আছেন, যদি ফরজ রোজা ছেড়ে দেন জায়েজ আছে, কিন্তু পরে এই রোজাটা রাখতে হবে, এই রোজাটা পরে কি রাখতে হবে। আপনি যদি সফরের কারণে রোজা ভেঙে ফেলেন, লুকোচুরি করে কাউকে প্রকাশ্যে কাউকে দেখাইয়া কিছু না খাইয়া সময় মতো আপনি গোপনীয়তা রক্ষা করে খান, রোজা না রাখেন, দীর্ঘ সফরের হালতে জায়েজ আছে, কিন্তু রোজাটা পরবর্তীতে রাখতে হবে। এতটা অনুগ্রহ, তাহলে তাহাজ্জুদের বেলায় কি ধরাবান্ধি আছে নাকি? তাহাজ্জুদ 2টা পড়তেই হবে। এই ক্ষেত্রে আমি একটু আগে যেই দৃষ্টান্ত দিলাম, মিস্ত্রিকে যেমন হাতুড়া বা ডাল করাত ধার উঠাবার কারণে 2-2.5 ঘন্টা সময় এগুলির পিছনে ব্যয় করার কারণে আপনি যেমন তাকে 1000 টাকা হাজিরা থেকে 1 পয়সাও কম দিলেন না, সে তো আমার কাজই করতে এসেছে, আমার কাজই তো করেছে, আপনি মালিক হিসাবে এমন বিবেচনা করলেন। আপনি মালিকের চাইতে সবচেয়ে বড় মালিক, যিনি মালিক ইয়াউমিদ্দিন, ঠিক নেই ঠিক নেই, যিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিবসের মালিক। আল্লাহু আকবার বলেন। যিনি বিচারের দিবসের মালিক, বিচারপতি স্বাধীনভাবে বিচার করতে পারে না, মনে যা চায় তা করতে পারে না, কিন্তু যিনি বিচারের মালিক তিনি যা ইচ্ছা তা করতে পারে, ঠিক কি ঠিক না? এই কথাটাই আল্লাহ পাক বুঝাইতে চাইছেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বিচারের দিবসের মালিক। তিনি ইচ্ছা করলে কোনো বান্দাকে সেই দিন ক্ষমা করে দিতে পারেন, আবার কোনো বান্দাকে ইচ্ছা করলে তিনি দুজকে দিয়ে দিতে পারেন, কিন্তু যিনি বিচারপতি তিনি এমনটি করার ক্ষমতা রাখে না, ঠিক কি ঠিক না? যিনি বিচার দিবসের মালিক তিনি কয়, আমার বান্দা আমারই কাজ করতে যাইয়া সে পেরেশানি ভোগ করতে হয়েছে, অধিক পরিমাণে পরিশ্রান্ত হয়েছে, ক্লান্ত হয়েছে, সুতরাং আমার কাজ করতে যাইয়া যেহেতু পেরেশান হয়েছে, ক্লান্ত হয়েছে, শ্রান্ত হয়েছে, এই ক্লান্তির ভাব দূর করার লক্ষ্যে আমার বান্দা একটু ঘুমিয়েছে, আরাম করতেছে, ব্রেনটাকে স্বাভাবিক অবস্থায় পৌঁছাবার জন্য। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমার বান্দা ঘুমাইতে চায় ঘুমাক, কোনো সমস্যা নাই, তাহাজ্জুদ পড়তে পারে নাই, আমার বান্দা আমার কাজ করার কারণেই সে তাহাজ্জুদ পড়তে পারে নাই, সুতরাং তাহাজ্জুদের সওয়াবও আমি আমার বান্দারে দিয়া দিলাম। চিল্লায় বলি সুবহানাল্লাহ। একটু কম করবে না। আপনি যেমন
মিস্ত্রিকে 1000 হাজিরাত থেকে 1 টাকাও কম দিলেন না। আমার আল্লাহ তো এর চাইতে আরো বড় দয়ার সাগর, আমার মাওলাকে আমি আরো বেশি দেব। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি? এই জন্য আপনার সামনে কোনো আলেম ওলামা তাহাজ্জুদ পড়তে পারে না, এই জন্য টুক করে ধরেন না, কারণ আলেমরা অনেক মাসালা জানে। যদিও সে তাহাজ্জুদ পড়ে নাই, শুইবার প্রাক্কালে এসে সূরা বাকারার আখিরি 2টি আয়াত তেলাওয়াত করে শুয়েছে। নবীজি বলেন, যেই ব্যক্তি সূরা বাকারার আখিরি 2টি আয়াত তেলাওয়াত করে শুইবে, কোনো কারণবশত যদি তাহাজ্জুদ পড়তেও না পারে, আল্লাহ পাক তাকে পরিপূর্ণ তাহাজ্জুদের সওয়াব দিয়া দিবে। আবার বান্দা তাহাজ্জুদের নিয়ত করিয়া শুইছে, ঘুমের চাপে উঠতে পারলো না, জাগতে পারলো না, তাহাজ্জুদ মিস হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, বান্দা তুই যে নিয়ত করিয়া শুইছিস, আমি তোকে ব্যথা যেতে দেব না, তোর এই ঘুমটাও আমি তাহাজ্জুদে পরিণত করে দিলাম। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কত দয়া, কত মায়া। যদি আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী পথ চলি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটা মুহূর্তকেও নষ্ট করবেন না। ইচ্ছা করেন, হিম্মত করেন, হিম্মত বুলন্দ করতে হবে। হিম্মত অর্থ কি? ও পারে, আমি পারবো না কেন? ও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারে, আমি পারবো না কেন? ও তাহাজ্জুদ পড়তে পারে, আমি পারবো না কেন? ও এত টাকা দান করতে পারে, আমি পারবো না কেন? এর নাম হচ্ছে কি? হিম্মত পয়দা করা। এই হিম্মত পয়দা করা। গতকালকে আমি বরিশাল থেকে আসার পথে, এখন 5টা কত মিনিটে জানি বাসে উঠছি, চিন্তা করলাম আসর মাগরিব এশার নামাজগুলি কি হবে। লঞ্চে আসলে তো একটা গ্যারান্টি আছে, 2-4 জন ডাইকা ডুইকা জমাতে নামাজ আদায় করা যায়, কিন্তু বাসে কি হবে? সব ড্রাইভাররা তো হুজুরের কথা শোনে না, ঠিক নেই? ঠিক নেই? সব বাসের ড্রাইভার স্টাফ হুজুরের কথা শোনে না, ইল্লা মাশাআল্লাহ 2-1 জন শোনে। যাক, আলহামদুলিল্লাহ আসরের নামাজ পইরা উঠছি। এখন টেনশনে আছি, মাগরিবের কি হবে? সময় তো আর বেশি নাই। চিন্তা করতেছি আর দোয়া করতেছি, আল্লাহ মাগরিবটা পড়াইও সময় মতো, জমাতের পরিবেশ যদি হয় জমাতেই পড়াই। আলহামদুলিল্লাহ এমন এক জায়গায় যাইয়া আপনার গাড়িতে তেল নিবে, সার্ভিসটাও ভালো সার্ভিস, নামি দামি সার্ভিস, ইগল 650 টাকা ভাড়া নিল। তো এই তেল নিবে, দেখি আর 2 মিনিট আজানের বাকি। তা আমি ড্রাইভারে নাইমা যাইতে বললাম, ড্রাইভার সাহেব 1-2 মিনিট বাকি আছে আজানে, তেলটা নেন, আমরাও আরও অনেক লোক আছে এখানে, আমরা নামাজটা পইরা নেই। একটু সময় দেওয়া যায় না? সমস্যা নাই, পইরা নেই। আলহামদুলিল্লাহ জমাতের সাথে ওই ফিলিং স্টেশনে আপনার ইমাম নিয়োগ করা আছে, আজান হয়েছে, ওই ইমামের ইমামতিতেই আমরা 3 রাকাত ফরজ পড়ে আইসা গাড়িতে। এখন এশার নামাজ যদি জায়গায় আসতে আসতে 1:20 আমি এখানে এসে পড়ছি। ঢাকা শহরটা পার হইতে অনেক সময় লাগছে, 1:20 আইসা এখানে পড়ছি। তো 1:20 আইসা তো এখানে এশার নামাজের সময় আমার মাকরু টাইম হয়ে যায়। কি করি? আল্লাহ তুমি ব্যবস্থা করো, অপেক্ষায় আছি। অজুও ছাড়ি না, অজুও আছে ইনশাল্লাহ, অজুও রাখছি। এরই মধ্যে এমন এক জায়গায় এসে হোটেল বিরতি দিল। তখন 7:32 বাজে, এশার নামাজের সময় তো হয়েই গেছে। আলহামদুলিল্লাহ 2 রাকাত ফরজটা পড়া নিলাম, আবার একটু জরুরত ছিল, এই জরুরতটাও পুরা করতে হয়। এখন যদি বিতির পড়তে যাই তাহলে বিতির তো ওয়াজিব পড়াই লাগে,
বিতির পড়তে গেলে আমি জরুরত পুরা করতে পারবো না, কারণ জরুরতটাও আমার পুরা করা দরকার। তো বিতির রাইখা দিলাম এই নিয়তে যে আল্লাহ পাক আমাকে জাগায় নিলে শেষ রাত্রে ওইটা বিতির পড়বো ইনশাআল্লাহ। নিয়ত করছি আলহামদুলিল্লাহ। 2:20 আমি খানা পিনা খাইয়া শুইছি, 2:20 শুইছি, 2:20 শুইয়াও আল্লাহর মেহেরবানিতে আপনার 4:30 বাজে আমি জাগছি। আরো আগেই একটু গড়িমুষি করছি, উঠতে উঠতে আধা ঘন্টা চলে গেছে। 4:30 বাজে উঠা অজু ইস্তেঞ্জা কইরা আগে কিছু নামাজ পড়া তারপরে আমি বিতির 3 রাকাত পড়লাম। আগের থেকে আমার প্রস্তুতি ছিল, আমি চেষ্টা করেছি, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। এই জন্য আল্লাহ পাক আমাকে এই দীর্ঘ সফরে 1 ওয়াক্ত নামাজ আমার কাজা হয় নাই। এটা আমার কৃতিত্বের জন্য আমি আপনাদেরকে শোনাই নাই, আপনাদের শিক্ষার জন্য, আপনাদের সুবিধার জন্য আমি আমার এই কারগুজারিটা শোনাইলাম। না হয় এটা শোনাইবার ব্যাপার না। এইরকম যদি হিম্মত করি আমরা, তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ যখন যেখানে থাকবেন, যেই অবস্থায় থাকবেন, আল্লাহ পাক আপনাকে পরিবেশ তৈরি করে দিবে। 1 ওয়াক্ত নামাজও আপনার কাজা হবে না। এখন থেকে দেখেন, হিম্মত করেন। এখন জুমার নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে যান, আর আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ, তোমার রহমত কামনা করি, তোমার ফজল ও করম চাই, প্রার্থনা করি। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আবার আসরের নামাজটা যেন আজানের সাথে সাথে দৌড়ে এসে তোমার ঘরে পড়তে পারি। আসরের নামাজটা পড়া যান, বের হয়ে যাইতে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, একই দোয়া। আল্লাহ, মাগরিবের নামাজটা আবার আমাকে তোমার ঘরে আনাইয়া পড়াইও। মাগরিবের নামাজ পড়ে বের হয়ে যান, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ, আমাকে এশার নামাজ জামাতের সাথে আদায় করাইও। এশার নামাজ আদায় করে বের হয়ে যান, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ, আমাকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করাইও, মসজিদে নিয়ে যাইও। যদি তাহাজ্জুদ পড়তে চান, তাহাজ্জুদের জন্য স্পেশালভাবে দোয়া করবেন, আল্লাহ আমাকে তাহাজ্জুদের নামাজে উঠাইও, নামাজটা পড়ার তৌফিক দিও, তোমার পবিত্র নামের কিছু জিকির আজকার করতে পারি তৌফিক দিও। এইভাবে যদি প্রতি ওয়াক্তের নামাজের পর বের হইয়া যাইতে, পরবর্তী ওয়াক্তের জন্য আপনি অপেক্ষায় থাকেন আর আল্লাহর সাহায্য কামনা করেন, আল্লাহ পাক কিভাবে আপনাকে দৌড়াইয়া আল্লাহর ঘরে পাঠাইয়া দিবে আপনি টেরও করতে পারবেন না। কয় নম্বর বলছিলাম? 4 নম্বর। আর 1 নম্বর বোধহয় রয়েছে না, 5 নম্বর। 5 নম্বর রমজানের প্রস্তুতির 5 নম্বর প্রস্তুতি হচ্ছে দান সদকা বেশি বেশি করা। সুবহানাল্লাহ বল। দান সদকা বেশি বেশি করা 5 নম্বর প্রস্তুতি, দান সদকা বেশি বেশি করা। দান সদকা বেশি বেশি করলে লাভ না লস? হ্যাঁ, হায়াতের মধ্যে বরকত পাওয়া যায়, এবাদতে স্বাদ পাওয়া যায়, এবাদত ওজনদার হয়, অর্পিত বালা মুসিবত দূর হয়। আমি প্রায় বলে থাকি, লোকবার বিনিময়ে লোকবা। বাঘ এসে মহিলার কোল থেকে কোলের শিশুটা নিয়ে যায়, মহিলা পাগল পরা হয়ে ঘুরে বেড়ায়, দৌড়ায়। যেই সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, দুধ পান করাইতেছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করে মা জননী। ওই অবস্থায় একটা সন্তান কোল থেকে বাঘ এসে নিয়ে যাওয়া কতটা দুঃখজনক, কতটা ব্যথিত হওয়ার কথা। মা পাগল পড়া হয়ে দৌড়ায়।
এরই মধ্যে এক ভিক্ষুক এসে বলে, মা গো, আমাকে কিছু দাও, আমি বড় ক্ষুধার্ত। মহিলার কাছে ভাগ্যক্রমে ছিল 2টা রুটি, 2টা না 3টা রুটি। একটা রুটি দিয়ে দিল, খায়া খুব সন্তুষ্ট, দোয়া করলো, আল্লাহ পাক তোমার অর্পিত বালা মুসিবত দূর করে দিক। তার কাছে দোয়াটা ভালো লাগছে। আবার আরেকটা রুটি দিয়া দিল, আর একটা রুটি খাইও আরো কতক্ষণ দোয়া করলো, দোয়াটা তার কাছে বড় ভালো লাগছে। এরপর আরেকটা রুটি ছিল, সেটাও দিয়ে দিল। ওই ভিক্ষুক বেচারা এতটা তৃপ্তিদায়ক হয়েছে, এমন দোয়া করেছে, মহিলার কাছে বড় ভালো লাগছে। সে আশ্বস্ত হয়েছে আল্লাহ পাক আমাকে বিপদমুক্ত করবে। এরই মধ্যে দেখে কিছু সময়ের ব্যবধানে ওই বাঘ এসে তার কলিজার টুকরা সন্তানকে অখ্যাত অবস্থায়, পরিপূর্ণ সুস্থ অবস্থায় মায়ের কোলে ফিরিয়ে দেয়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কিতাবে শিরোনাম করেছে লোকমার বিনিময়ে লোকমা। এইভাবে যদি আল্লাহ পাক যা আমাকে দান করেছে, এর থেকে যদি কিছু মাঝে মধ্যে আমাকে চলার মতো ব্যবস্থা রেখে কিছু কিছু যদি আমরা দান করতে পারি আল্লাহর রাস্তায়, তাহলে এইভাবে কতই তো চলার পথে কত বিপদ, কত আপদ, কত দুর্ঘটনা, কত কিছু শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা, মালি সমস্যা, এই সব সমস্যার সমাধান আল্লাহ পাক দান সৎকার মাধ্যমে সমাধান করে দিবে।